নারী এশিয়ান কাপ খেলতে রাতে অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ দল। প্রস্তুতির ঘাটতি থাকায় হেড কোচ পিটার বাটলারের কাঠগড়ায় ফেডারেশন। তার অভিযোগ, ফুটবলই বোঝেন না বাফুফের অনেকে। তারপরও সর্বোচ্চটা দিয়ে নিজেদের প্রথম আসর স্মরণীয় করে রাখতে চান অধিনায়ক আফিদা খন্দকার। People maybe in this room, a lot of people maybe in this BFF don't understand football to that level. অস্ট্রেলিয়া যাওয়ার আগে ঢাকায় টিম বাংলাদেশের শেষ সংবাদ সম্মেলনে আগুন ঝরল হেড কোচ পিটার বাটলারের কণ্ঠে। রাগঢাক না রেখেই জানালেন প্রস্তুতি নিয়ে নিজের অসন্তুষ্টি। ব্রিটিশ ট্যাকটিশিয়ানের কাঠগড়ায় ফুটবল ফেডারেশন। We haven't had the best preparation. এমন টুর্নামেন্টের জন্য যেমন প্রস্তুতি নেওয়া প্রয়োজন তা হয়নি। ফিকচার বা ক্যাম্প কোনোটাই না। আমার মনে হয় মিশন অস্ট্রেলিয়ার চেয়ে ফেডারেশন নারী লীগকে বেশি প্রাধান্য দিয়েছে, অথচ মূল পরিকল্পনা অনুযায়ী আমাদের 14 ফেব্রুয়ারি রওনা হওয়ার কথা। Or maybe we weren't willing to invest. হেড কোচের তির্যক মন্তব্য পাশে বসেই শুনেছেন নারী উইং প্রধান মাহফুজা আক্তার কিরণ। দিয়েছেন বিদেশে ক্যাম্প আর প্রস্তুতি ম্যাচ না খেলার ব্যাখ্যা। দায় চাপিয়েছেন ঊর্ধ্বতন কর্তাদের উপর। জাপানে কথা বলে ওদের জন্য ট্রেনিং ক্যাম্প রেডি করেছিলাম, কিন্তু সেটা যেহেতু মাইনাস টেম্পারেচারে ছিল, সে কারণে বাংলাদেশ থেকে আমাদের সেটা একসেপ্ট করা সম্ভব হয়নি, আমরা যেতে পারিনি। এরপরে আমি মালয়েশিয়াতেও 15 ডেজ ট্রেনিং ক্যাম্প এবং আন্ডার 20 এবং সিনিয়র টিমের জন্য 4টা ম্যাচও রেডি করেছিলাম উইথ স্পন্সর। বাট আমার হাতে তো সব কিছু না, আমি তো একা ডিসিশন মেকার না, সে কারণে অনেক কিছুই সম্ভব হয় না। এশিয়ান কাপের সেরা 8-এ থাকলে অলিম্পিক বাছাই আর শীর্ষ 6-এ থাকলে মিলবে বিশ্বকাপ খেলার সুযোগ। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। বি গ্রুপে তাদের প্রতিপক্ষ 6 বারের চ্যাম্পিয়ন চীন, 3 বারের সেরা উত্তর কোরিয়া ও 6বার অংশ নেয়া উজবেকিস্তান। র্যাঙ্কিংয়েও যারা যোজনে এগিয়ে, তবুও আশাবাদী অধিনায়ক আফিদা খন্দকার। যেহেতু আমাদের প্রতিপক্ষ অনেক স্ট্রং, চায়না, উত্তর কোরিয়া, উজবেকিস্তান, ওরা অনেক শক্তিশালী টিম। তো আমরা প্র্যাকটিসে এভাবেই কাজ করতেছি, কোচ আমাদেরকে দেখাচ্ছে। ইনশাল্লাহ আমরা ভালো কিছু করব। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা ভালোভাবে গিয়ে ওখানে আমাদের সেরা খেলাটা আমরা খেলতে পারি। 3 মার্চ চীন ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের অগ্নি পরীক্ষা। তার আগ পর্যন্ত 26 ফুটবলারকে নিয়ে সিডনিতে চলবে বাটলারের ক্যাম্প, যদিও স্কোয়াড 23 জনের। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা।